আমি তোর বাবা হওয়ার যোগ্য না, তোর মাকে বলিস আমাকে যেন মাফ করে দে। ও আমার মেয়ে। তুই গরিব ছোট লোক আমার বোন? হ্যাঁ, ওই তোর বোন। তোর মাকে বিয়ে করার আগে নাজমার মাকে আমি বিয়ে করেছিলাম। তোর বাপের বিচার পরে হবে, আগে এই গরিব ছোট লোক মেয়েটাকে ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বের কর। খবরদার, একদম গায়ে হাত দিতে দেন না। মেয়ে হওয়ার পরে দেখি পাওয়ার বেড়ে গেছে, ওরে ঘর ধাক্কা না, ওরে মারতে মারতে বাসা থেকে বের কর। হ্যাঁ ম্যাডাম, ওনারে মাইরেন না, উনি অনেক ভালো মাইয়া। তুই আমার বোন, এক্ষুন বের হ ছোট লোকের বাচ্চা। আমি মিস্টার নাজমুল সাহেবের মেয়ে, আর আমি কে এর সময় হলে টের পেবেন। কি হয়েছে তা পরে শুনিস, আগে ওরে এক্ষুনি ঘরে বন্দি কর। বান্টি বেয়াদবি করিস না। আরে একটা কথা না, ঘরে চলো। কইছিলাম না এইবারে কামের মিয়া টিকে না। আমি এই বাড়িতে কাম করতে আসি, অন্য এক কারণে আইছি। আব্বার লগে দেখা করতে আইছিল। আমার আব্বার লেগে এই চিন্তা হইতে আছে। আপনার বাপ কেডা? উনি নাজমুল সাহেবের বড় মাইয়া। আসসালামু আলাইকুম ম্যাডাম। সে স্যারের মায়া হইলেও গরিব, তাই ভালো আছে। আমি আগেই বলেছি তুই ওইখানে যাস না, পুরানো অনেক খারাপ, এজন্যই আমি ব্যবস্থা করে রেখেছি। কি ব্যবস্থা করেছো আম্মু? ওদের ফ্যাক্টরিতে 50,000 পিস শার্ট বানাইতে দিয়েছি। ওরা ভুল কাপড় দিয়েছে বলে ওদেরকে বিপদে ফেলে দিব। তোর বাবার সাথে কি কথা হয়েছে? ওরা না বাবাকে অনেক কষ্ট দেয়। তোর বাবা কি আমার কথা জিজ্ঞেস করেছিল? বাবার এখনো তোমার কথা মনে পড়ে। আমি তোমাকে কথা দিচ্ছি, বাবাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। আমার বাসা থেকে আমাকে বের করে দিবে? আমি তোমাদের নামে মামলা করব। বেঁচে থাকলে তো মামলা করবে। তুমি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছ? তুমি ভালো করেই জানো আমরা কতটা খারাপ। এই অফিস বাসা তুমি আমার নামে লিখে দিচ্ছ। আমি কোনো কিছু তোদের নামে লিখে দিব না। আমাদের দিবে না তো কি নাজমার মাকে দিবে? প্রয়োজন হলে তাই করব। সেই সুযোগ তুমি কখনই পাবে না বাবা। তোদের জন্ম দেওয়াটাই আমার ভুল ছিল। ওকে রুমে রেখে ঘরের দরজা আটকায় দে, কয়েকদিন না খেলে তেজ এমনি কমে যায়। আমাদেরকে যে 50,000 পিস শার্টের অর্ডারটি দিয়েছিলেন সে ব্যাপারে আমরা কথা বলতে এসেছি। আচ্ছা ঠিক আছে, কি বলতে চান বলুন। ম্যাডাম, 50,000 শার্টের পিসের অর্ডারটা কমপ্লিট হয়েছে। আপনাকে স্যাম্পলও পাঠিয়েছি, দেখেছেন কিনা? দেখেছি, আমরা যে ফেব্রিক্স চেয়েছিলাম সেই ফেব্রিক্স দেননি, তাই অর্ডার ক্যান্সেল করে দিয়েছি। আপনারা যে কাপড়ের কথা বলেছেন আমরা তো সেটাই দিয়েছি। না, দেননি। চুক্তির সাথে ফেব্রিক্স এর কোনো মিল নেই। ম্যাডাম, আপনি যদি আমাদের অর্ডারটা না নেন, আমরা ফকির হয়ে যাব। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। অলরেডি আমরা ব্যাংক থেকে 2 কোটি টাকা লোন নিয়েছি। আমি চাই তোরা ফকির হয়ে যা। নাজমা তুই? নাজরিন ম্যাডাম, মানে? এই নাজরিন কোম্পানির নাজরিন হচ্ছে আমি, আর এই কোম্পানির মালিক হচ্ছে আমার আম্মু। তুই এসব কি বলছিস? আবার তুই অফিস থেকে বের হয়ে যা। 50,000 পিস শার্টের অর্ডারটা না নিলে আমরা ফকির হয়ে যাব।